আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। অনেকদিন পর লাইভ অনুষ্ঠানে এসেছি আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করবার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানে মল মাস চলছে। প্রত্যেকটা বাড়ির সচেতন গার্জেন যারা বা বয়স্ক মানুষ যারা আছেন তারা অবহিত, তারা জানেন বর্তমানে মল মাস চলছে। যারা পৌরোহিত্য কর্মের মধ্যে আছেন, যারা বৈদিক উপাচারের মধ্যে থাকেন তারা অবশ্যই জানেন। আমরা সাধারণ মানুষ, আপনারা আমি সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ অনেক সময় অনেক প্রশ্ন আসে এই মল মাসে। শুনেছি শুভ কাজ হয় না, তাহলে কি করা যাবে? শুভ কাজ হয় না, একদম ঠিক। আজকের আমার আলোচনা একটু অন্য ঘরানা থেকে আমি শুরু করব। মল মাস একদম অর্ডিনারি ভাষায় যদি বলি, আমি কোনো শাস্ত্রের আলোচনায় এখন এই মুহূর্তে ঢুকবো না। শাস্ত্রের আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। এটা একটা অনুষ্ঠান, তো ঘন্টার পর ঘন্টা নয়, একটা নির্দিষ্ট লিমিটেড টাইম। তার মধ্যে আবার আপনারা আছেন, আপনাদের সঙ্গে আলোচনা আছে। অনেক মানুষ আছে বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী, তারা ফোন করেন, তাদের জন্য একটু সময় আমায় রাখতে হবে। আমি গুরু আলোচনায় প্রবেশ করছি না, একদম অর্ডিনারি সাধারণ ভাষায় কয়েকটা বিষয় আজকে আলোচনা করব। মল মাস মানে একটা বছরে 12টা 13টা অমাবস্যা আসে, পূর্ণিমা বা সেম একই আসে। 28 দিন পর পর পূর্ণিমা বা অমাবস্যা আসে। 365 দিন ক্যালকুলেশন ঠিক রাখবার জন্য বছরের, প্রতি বছর নয়, বেশ কয়েক বছর পর পর, 4 বছর 5 বছর পর পর একটা অমাবস্যাকে একটা মাসের মধ্যে ঢোকাতে হয় গাণিতিক হিসেবের জন্য। যে মাসটার মধ্যে ওটা ঢোকানো হচ্ছে গাণিতিক হিসেবে, সেই মাসটাকে বলা হয় মল মাস। একদম অর্ডিনারি সাধারণ ভাষায় আমি বললাম, আমি সাবজেক্টের দিকে ঢুকলাম না। মল মাস মানে বাংলার বঙ্গাব্দর হিসেবে যদি বলা হয়, একটা মাসের মধ্যে যখন দুটো অমাবস্যা চলে আসে তখনই আমরা বলি সেই মাসটা হলো মল মাস। বর্তমানে চলছে বাংলার এই মাসে, একদম প্রথম দিকে অমাবস্যা পড়েছে, একদম আবার শেষেও অমাবস্যা, লাস্ট দিনে বলা যায়। ইংরেজি 14 তারিখ 15 তারিখ নিয়ে অমাবস্যা রয়েছে। এই মল মাস মানে শুভ কাজ হয় না, সাবজেক্টে বলা আছে, শাস্ত্রে বলা আছে শুভ কাজ হয় না। তাহলে আমার দুটো প্রশ্ন করব। আমি কাউকে কিন্তু অশ্রদ্ধা করে বলছি না, আমি কাউকে করে বলছি না, কাউকে চ্যালেঞ্জ করছি না। এটা আমি সাধারণ মানুষ, সাধারণভাবে দুটো প্রশ্ন আপনাদের কাছেও আমি রাখবো। কারোর পিতা অথবা মা মাতৃস্থান বিয়োগ হলো, মারা গেলেন, এই মাসের মধ্যে কারোর বাবা মারা গেল অথবা মা মারা গেল, তাহলে তাদের কি শ্রাদ্ধ অনুষ্ঠান হবে না? একটু ভাবুন। কেউ যদি জন্মগ্রহণ করে, কোনো বাচ্চা সদ্য জন্মগ্রহণ করেছে, তার কি আতুরের কাজ হবে না? অবশ্যই হবে। ঠিক এই জায়গাটাতেই আচার্য সিদুলাল, শুভ কাজ হয় না, একদম ঠিক, আমি একদম সহমত। কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা করা যায়। এই করা যায় কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। আর কি করা যায় না সেটা তো অবশ্যই থাকবে। আলোচনা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। নমস্কার। হ্যালো। হ্যালো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম প্রিয়াঙ্কা পাত্র। প্রিয়াঙ্কা পাত্র। প্রিয়াঙ্কার জন্ম তারিখ বলুন। এই
জন্ম সময়, বিকাল 5:24, জন্মস্থান। কলকাতা। আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগে? ভালোই লাগছে কেন বলুন তো? বাবা, এই তো আপনার কথাগুলো খুব ভালো লাগছে, মিষ্টি সুন্দর কেন? লাগছে, ভালো করে উঠছেন আপনি। বুঝে বলুন। মলমার সম্বন্ধে বললেন, এটাও জানার ছিল। যাই হোক, অনুষ্ঠানটা দেখুন, আশা করি ভালো লাগবে। আপনার মেয়ের জন্ম তারিখ বলেন 8 তারিখ আগস্ট মাস 1983 সাল। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আমার মেয়ের বর্তমানে আমি ওর চাকরির জন্য বিশেষ চিন্তিত। ওর চাকরিটা আপনি অবশ্যই বলবেন, আর কোথায় হবে। যাই হোক, জন্ম 12 হলো সোমবার, হুম, বিকেল 5:24 কলকাতায় হলো। জন্মগ্রহণ করেছে কর্কট রাশি, মকর লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে এখন এই মুহূর্তে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা। শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা এই জন্ম কুণ্ডলী অনুযায়ী শুভ ফলদায়ক নয়। সমসপ্তমে মঙ্গল, রবি, চন্দ্রের কানেকশন। এবার ষষ্ঠ স্থানে বসে আছে রাহু। এখানে শনি উচ্চস্থ অবস্থায় আছে, খুব বেটার। চাকরির জায়গা, দশম স্থান, দশম অধিপতি অষ্টমে, না, কর্মের ক্ষেত্রে বাধা, প্রবল বাধা। দশম অধিপতি অষ্টম স্থানে বসে আছে, থাকাটা ভালো, কিন্তু সে নিজে রেক্টোগেট হয়ে বসে আছে। আবার অষ্টম অধিপতি নিজে বসে আছে তার দ্বাদশ স্থান, সমসপ্তমে, চাকরির ক্ষেত্রে প্রবল বাধা। চাকরি কি করছে? না, চাকরি করতো, সে চাকরিটা নেই, কিন্তু অনেক থাকবে না। চেষ্টা করছে। ইন্টারভিউ কবে নাগাদ হবে? না, এই সহজে দেবে না, এবং পরিপূর্ণ কালসর্পযোগ হয়ে আছে, তো সহজে বেটার। কবে কাটানো হয়ে গেছে তো? কোনো কালসর্প তো নাসিক থেকে কালসর্পদোষ কাটানো হয়েছে। আপনি কি করেছেন আমি তো জানি না, আমি এখানে পরিষ্কার পেলাম, আপনাকে আমি সেটা জানালাম। হ্যাঁ, না, আমি নাসিক থেকে কালসর্পদোষ কাটিয়েছি। আপনি কি করেছেন আমি জানি না। আচ্ছা, দেখুন, আমি একটা কালারের পাঞ্জাবি পরে আছি, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, সবুজ। হুম হুম, আমি ঠিক এরকমই দেখলাম, পুরো কালসর্প হয়ে আছে। আচ্ছা। আপনি নাসিকে কাটিয়েছেন কি তারাপীঠে আচ্ছা, কাটিয়েছেন ঠিক কি আছে, কামাখ্যায় আপনি কাটিয়েছেন বলুন আমি এবার। জানি না। আমি এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার পরিপূর্ণভাবে কালসর্প যোগ হয়ে আছে, আচ্ছা, ডিসব্যালেন্স অফ লাইফ। হুম, চাকরির জায়গা প্রচন্ড বাধা বিপত্তি, হওয়া চাকরি আটকে যাবে, হওয়া চাকরি আটকে যাবে, সেই জায়গাটা এই জন্মছকে এখানে আমি পেয়েছি। আচ্ছা। পাশাপাশি বৈবাহিক জীবনও খুব একটা সুইটেবল নয়, মাথায় রাখবেন। ধন্যবাদ। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করুন, দশম স্থানটাকে ঠিক করুন, পরিপূর্ণ কালসর্প জায়গা ঠিক করুন। এবং নীলা শিখতে হবে? বলুন। নীলা? প্রথম কথা হচ্ছে নীলা পড়বেন কি মুক্ত পড়বেন, আমি তো এই বিষয়ে কোনো আলোচনা আপনাকে করলাম না। আপনি যে কিছু জিনিস ধারণ করিয়াছেন সেটা আমি ভালোভাবেই জানি, সঠিকভাবে প্রতিকার করুন। এখানে নীলা কেন পড়াতে যাবেন? এখানে নীলা নেই। তাহলে প্রশ্নটা কেন করছেন যে নীলা পড়াবো কি? কেন প্রশ্নটা করছেন? ওর হাতে নীলা নেই। তাহলে প্রশ্নটা কেন করছেন আমায়? এই লাইনের ডক্টর আমরা আপনাদের একটা জিনিস দরকার, একটা ভালো রেজাল্ট। এবার তার জন্য মুক্ত পড়ানো হবে না রবি পড়ানো হবে না শনির নীলা পড়ানো হবে, সেটা আপনার বিষয় না। আপনি একটা জিনিস বুঝবেন, রেজাল্ট। কালসর্প কাটানো হয়েছে কি মাঙ্গলিক কাটানো হয়েছে কি শনির সাড়ে কাটানো হয়েছে, এগুলো বিষয় নয়। আপনার মেন বিষয় হলো রেজাল্ট। আপনার কথা অনুযায়ী আপনি নাসিক থেকে কালসর্প কাটিয়েছেন, কতদিন আগে কাটিয়েছেন? 2-3 বছর হয়েছে। 2-3 বছর হয়ে গেছে। রেজাল্ট কি পেয়েছেন? রেজাল্ট তো ঠিকঠাকই ছিল, জানি আমি এতদিন। কি পেয়েছেন? আমি ঠিকঠাক, আমি কি পেয়েছেন আমার প্রশ্ন এটাই। কি আপনি বলছেন আমি তো এটা বুঝতে পারছি না। এটাই হলো বিষয়, এটাই হলো বিষয়। আপনি কাটিয়েছেন, আপনার দিক দিয়ে আপনি একদম ঠিক, একদম ঠিক। আমি এই বিষয়ে আপনাকে কোনোভাবেই করবো না, কিন্তু আমার বিষয় এটাই, আমি যদি সংশোধন করি তার তো একটা রেজাল্ট আসবে। এই কালসর্প ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স রাখতে পারছে না। কেন পারছে না? ডিস্টার্ব হয়ে আছি। সঠিকভাবে সংশোধন হলে অটোমেটিক ক্লিয়ার হবে।
কাঁচা লঙ্কা আমি যদি চিবোই অবশ্যই ঝাল লাগবে, সেটা যদি সঠিক মানের কাঁচা লঙ্কা হয়। এবার আমি যদি ওই ঘাসের মতো মানে স্বাদযুক্ত কাঁচা লঙ্কা যদি চিবোই, তাতে ঝাল লাগবে না, বরং একটুখানি কামড় দিয়ে ফেলে দেব। সঠিকভাবে প্রতিকার, আমি এটাই আপনাকে বলতে চাইলাম। কি বললাম বুঝতে পেরেছেন? সঠিকভাবে প্রতিকার করা যায়, রেজাল্ট 100%। সামনেই 14 তারিখ অমাবস্যা, বর্তমানে মল মাস চলছে, পাওয়ারফুল একটা মাস। অনেকে বলে শুভ কাজ হয় না, আর আমি বলি অশুভ কাজ খণ্ডন করা যায়। অশুভ কাজ মারাত্মকভাবে এফেক্টিভ এই মাস। এবং তারপরেই আছে অমাবস্যা, 14 তারিখ 15 তারিখ মিক্স করে আছে, 14 তারিখ রাতে কাজ হবে। আমি রেজাল্ট বুঝবো, আমি কালসর্প কাটালাম কি মাঙ্গলিক কাটালাম কি শনি সাড়ে কাটালাম, আমি অত কিছু বুঝবো না, আমি বুঝবো রেজাল্ট। অনেক মানুষ আছেন এরকম, অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, মাঙ্গলিক কাটিয়েছেন, কালসর্প কাটিয়েছেন, হাতে সোনা দানা পরে অনেক রত্ন ধারণ করে আছেন, তারপরে আমার চেম্বারে এসে যখন বলেন আমি তো এটা পাইনি, আমি হাসতে হাসতে বলি কত টাকা খরচ করেছেন? না রামবাবুর কাছে 20,000, শ্যামবাবুর কাছে 30, যদুবাবুর কাছে 50, মধুবাবুর কাছে 80। আমি তাদের একটাই বলি, রেজাল্ট কি পেয়েছেন আমাকে বলুন। আমি জ্যোতিষটা দেখি, তন্ত্র সহায়তা কাজ করি, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আমি কাজ করি। যে কাজটা পারি দায়িত্ব নিয়ে বলছি ইয়েস, আর যেটা পারি না করজোরে আমি বলে দিয়ে আপনি অন্য জায়গায় যান, আমার দ্বারা সম্ভব নয়। স্টেট কার্ড বলতে আমি পছন্দ করি, তাতে ভালো লাগবে, যদি ভালো না লাগে আসবেন না। একদম স্টেট কার্ড বলতে আমি পছন্দ করি। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার হাওড়া থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে একটু স্যার জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 8/2/1989। 8/2/1989। জন্ম সময়? 3:59 AM। ভোর 3:30। 3:59 AM। ও 3:59। জন্মস্থান? হাওড়া। হাওড়া? হ্যাঁ স্যার। হাওড়া। ভোর 3:59। ঠিক আছে, 3:59 AM। ঠিক আছে। ওটা স্যার বুধবার হচ্ছে ভোরবেলা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 8 তারিখ ফেব্রুয়ারি মাস 1989 সাল, জন্ম বার হলো বাংলা মতে মঙ্গলবার, ইংরেজি মতে বুধবার। হ্যাঁ স্যার, ভোরবেলা। ভোর 3:59। হ্যাঁ স্যার। জন্মস্থান হলো হাওড়া। এই অনুযায়ী আপনার রাশি হলো কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, জানা আছে এগুলি? না স্যার, না স্যার। আমি বর্তমানে শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। কর্ম কি করছেন দাদা ভাই? স্যার আমি এখন ওই স্যার অনলাইনে স্যার একটু বাইক চালাই। অনলাইনে গাড়ি চালাই স্যার। অনলাইনে গাড়ি চালান, গুড। বিবাহ হয়েছে? না স্যার। কি জানতে চাইছেন বলুন। আমার ব্যাপারে স্যার একটুখানি যদি একটু গাইড করে দিতেন তাহলে, বা আমার ব্যাপারে একটু বলতেন, আমি উপকৃত হতাম। দুলাল স্যার। দেখুন, বলা শুরু করলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা শেষ হবে না, টোটাল লাইফ তো আচ্ছা স্যার। শেষ হবে না। আপনি কি জানতে চাইছেন একটা প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দেবো। আচ্ছা স্যার, আমার বিয়েটা কিরাম টাইমে হবে, বা স্যার 7:30টা স্যার কিরাম টাইমে শেষ হবে, একটু যদি একটু কাইন্ডলি বলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে বলি। দ্বিতীয়টা হলো এই 7:30 একদম লাস্ট টাইম চলছে, একদম লাস্ট টাইম চলছে, আর বছর 2 মতো আছে কম বেশি। এবার সেটাকে একদম পারফেক্ট ডেট ধরে দেখতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, একদম ডেট ধরে দেখতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি একটা আইডিয়া করে বললাম, যেহেতু কুম্ভ রাশিতে এখানে চন্দ্র 17 ডিগ্রিতে বসে আছে এবং বর্তমানে ট্রানজিট অনুযায়ী আরো 2-2.5 বছর কম বেশি লাগবে শনি ক্রস করতে। আর দ্বিতীয় কথা হলো আপনার বিবাহ কবে হবে? বিবাহ এখনো হয়নি আপনি বলছেন? না স্যার। এই জন্ম কুণ্ডলী আপনাকে বলছে বিবাহের যোগ অলরেডি অনেক আগেই শুরু হয়েছে, অনেক আগেই শেষ হয়েছে। সেকেন্ড টাইম আবার শুরু হয়েছে, যেটা 2027 সালের জানুয়ারি মাসের 7 তারিখে শেষ করবে। ফার্স্ট পার্ট সেটা শেষ করে গেছে। সেকেন্ড আর একটা সেটা শুরু হয়েছে 2024 সালের জুন মাসের 26 তারিখ, 26/6/2024 থেকে শুরু হয়েছে। 7/1/2027 এই টাইমের মধ্যে বিবাহের যোগ রয়েছে।
কিন্তু এই জন্ম কুণ্ডলী আমাকে বলছে নবম স্থানে অশুভ কেতুর কানেকশন। নবম মানে ভাগ্যস্থান, ভাগ্যের বিপর্যয়, এবং সেই নবম অধিপতি সান রবি শুক্রের সঙ্গে বসে থেকে দারিদ্রতা যোগ তৈরি করে রেখে দিয়েছে। ভাগ্যের দিক থেকে বিপর্যয়, ভাগ্যের দিক থেকে সূর্যের উদয়টা অনেক লেট, অর্থাৎ হওয়া হওয়া জিনিসগুলো আটকে যাবে, বাধাপ্রাপ্ত হবে। এবং চন্দ্র রাহুর কানেকশন, চন্দ্র এবং রাহুর কানেকশন হয়েছে, অশুভ অবস্থায় রয়েছে। মনের দিক থেকে আপনি এটা না ওটা, ওটা না সেটা, সেটা না সেটা, এই একটা প্রবণতা আপনার মধ্যে আছে। কি বললাম বোঝা গেল? 2027 জানুয়ারির মধ্যে বিবাহের জায়গাটা আপনি তৈরি করুন। বয়সটা দেখতে দেখতে অনেক হয়ে গেল, বিবাহের জায়গার জন্য এগিয়ে যান। আর সঠিকভাবে একটু প্রতিকার করুন, অবশ্যই ভালো জায়গায় বিবাহ হবে। এখানে গ্রহণযোগ যেমন হয়েছে, দারিদ্র যোগ হয়েছে, এবং সর্বোপরি নবম স্থান, এই তিনটে জায়গা প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে। সঠিকভাবে প্রতিকারের প্রয়োজন। সঠিকভাবে প্রতিকার হলে, দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট আসে, রেজাল্ট আসবে, আসতে বাধ্য। একটু আগে যেটা উদাহরণ দিলাম, আমি যদি কাঁচা লঙ্কা যদি সঠিক মানের, সঠিক ঝালের কাঁচা লঙ্কা যদি আমি চিবোই, চোখ দিয়ে জল বেরোবে। অথচ আপনি কাঁচা লঙ্কা চিবোচ্ছেন, রেজাল্ট নেই, ওটা তো কাঁচা লঙ্কা। তাহলে কেন ঝাল লাগছে না? নিজেদেরকে প্রশ্ন করুন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কল্যাণী। কার বিষয়ে জানতে চাইছেন? আর ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। 26শে জুলাই 2004। নামটি বলুন একটু। নাম কি? নামটা বলুন। নাম আপনি কি নিজে নিজে ভাবছেন আপনার নাম কি? আপনি কি নিজে নিজে ভাবছেন আপনার নামটা কি? না, শুনলাম সুকেন্দু শাহ, আমি শুনলাম, কিন্তু যখন জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, আপনি কি ভাবছেন যে আমার নামটা কি বলবো? এত হেজিটেট কেন? কনফিডেন্সের অভাব কেন এরকম? জন্ম সময় বলুন। সকাল 6:30। জন্মস্থান কোথায়? কল্যাণী। 26 তারিখ জুলাই মাস 2004 সাল। জন্মবার সোমবার ছিল? সকাল 6:30 কল্যাণীতে জন্মগ্রহণ করেছো। ভাই, তোমার রাশি তুলা রাশি, কর্কট লগ্ন, জানা আছে? বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। কর্মে, কর্ম নিয়ে প্রশ্ন কি? কেরিয়ার নিয়ে প্রশ্ন? পড়াশোনা কতদূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? বর্তমানে এখন কি করছো ভাই? এখন কিছুই করছো না? বয়সটা কত বলো তো ভাই? হ্যাঁ, বয়স 22 বছর। কিছু করতে তো হবে তোমায়, কিছু করতে তো হবে নাকি? যেভাবে চলছে চলুক, বাবা তো আছে। বলছি যেভাবে চলছে চলুক, বাবা তো আছে, এটাই ভাবছো নাকি? একদম না। এবার আমি তোমাকে বলি, আমি একটু নর্মাল দাদার মতো করে কথাগুলো বললাম, বন্ধুর মতো করে কথা বললাম। এবার আমি তোমাকে দুটো কথা বলি। প্রথম কথা হলো, তোমার কর্মের ডেভেলপমেন্ট হবে, অবশ্যই হবে, সময় নিচ্ছে। এখানে পরিপূর্ণ কালসর্প যোগ হয়ে আছে, পরিপূর্ণ কালসর্প যোগ, ভয়ঙ্কর পরিপূর্ণ কালসর্প যোগ। হ্যাঁ, এই কালসর্প জায়গাটাকে তুমি সংশোধন করো। আর একটা জায়গা, সেটা হলো চন্দ্র কেতুর কানেকশন। চন্দ্রকেতু যাদের এরকম ভাবে ডিস্টার্বে থাকে, তারা কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার ভাবে, এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, সিদ্ধান্তহীনতায় ভোগে, যেটা তোমার মধ্যে মারাত্মকভাবে আছে। আর 3 নম্বর বিষয়, সেটা হলো কি, তোমার মধ্যে একটা অলসতা রয়েছে, অলসতা।
তুমি সকালবেলায় ঘুম থেকে তো অনেক লেট করে ওঠো, রাত্রে ঘুমাও অনেক রাত করে, এ তো সেই জায়গা। বাবা কিংবা মায়ের সঙ্গে আলোচনা করে বাবা এবং মাকে নিয়ে আমার সঙ্গে আবার যোগাযোগ করো। তোমার এই যে ছক আছে তুমি ভালো চাকরি পাবে, সরি চাকরি বলতে সরকারি চাকরির কথা আমি তোমাকে বললাম না, কিন্তু বেটার প্লেসমেন্ট, ভালো চাকরির জায়গা রয়েছে, অবশ্যই সেটা তুমি পাবে, সেই জায়গা তোমার আছে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, মল মাস, মল মাসে শুভ কাজ হয় না, একদম ঠিক কথাই। নতুন ভাবে যদি বিবাহের দিকে এগোতে চান অবশ্যই থমকে যাওয়া দরকার, বিবাহ হয় না, বিবাহের কথাবার্তা স্টপ রাখা দরকার, নতুন বাড়ি করা একটু স্টপ রাখা দরকার, নতুন বাড়ির দিকে যাওয়া স্টপ রাখা দরকার, গৃহপ্রবেশ একই রকম। এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো শুভ কাজ হিসেবে আমরা গণ্য করি, এই কাজগুলো থেকে বিরত থাকাটা ভীষণভাবে আমাদের উচিত, ভীষণভাবে উচিত। কিন্তু সব কাজেই যদি আমরা যদি বন্ধ রাখি তাহলে আমাদের কখনোই চলতে পারে না। যেটা আমি প্রথমে উদাহরণ দিলাম, যে কারো যদি পিতা বা মাতৃহীনা যদি হয়ে থাকেন, হীন যদি হন, কারো যদি বাবা কিংবা মা যদি মারা যান, তাহলে তাদেরকে আর কর্ম কি হবে না? অবশ্যই করা যাবে। কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তার যে সমস্ত ক্রিয়া রয়েছে সন্তান রিলেটেড, সন্তান জন্ম রিলেটেড যে সমস্ত কর্ম রয়েছে সেগুলো কি করবে না? আতরের কাজ কি করবে না? অবশ্যই করবে। পাশাপাশি তন্ত্র মতে, এবার আমি তন্ত্রের দিক থেকে বলছি, তন্ত্র মতে শুভ কাজ কিছু হয় না, এটা বাস্তব কথাই, কিন্তু অশুভ কাজ সেগুলো আপনি করতেই পারেন। এই মল মাস হলো শত্রু নাশের মাস, এই মাস হলো শত্রু নাশ। কেন? অন্ধকার মাস, অন্ধকার মাস, শুভ নয়, অশুভ। এই অশুভ দিয়ে আমি অশুভকে নাশ করতে পারি, অশুভ দিয়ে অশুভকে আমি নাশ করতে পারি। কিরকম ভাবে? মনে করুন আপনার সন্তানটি একটা বিপথে চলে গেছে, আপনি বুঝতে পারছেন বিপথে চলে যাচ্ছে, এটা হলো সর্বনাশ। সেই সর্বনাশটাকে কাটানোর জন্য যদি কিছু কাজ করা হয় অবশ্যই সেটা আপনি করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, সংসারটাকে নষ্ট করে ফেলছে, এটা তো অশুভ, আপনি তার করতেই পারেন। আপনি একটা সময় ভালো ব্যবসা করতেন, খুব ভালো বিজনেস করতেন, সেই ব্যবসাটা হঠাৎ করে একবারে শেষ, শেষ মানে শেষ, আপনি নিজেই বুঝতে পারছেন কেউ ক্ষতি করেছে, নাহলে আপনার বিজনেস এরকম ভাবে পড়ে যেত না। এই যে ক্ষতি করছে সেই ক্ষতিটাকে আটকানো এবং ক্ষতিটাকে সেভ করা অবশ্যই আপনি করতে পারেন। লোহা দিয়ে লোহা যেমন কাটা যায়, মল মাসে নেগেটিভ তন্ত্র দিয়ে নেগেটিভ জিনিস কাটা যায়। সঠিকভাবে কাজ জানতে হবে, মুখে বড় বড় কথা বললাম তা নয়। যারা মল মাসে কাজ করতে চাইছেন, বিশেষ করে অমাবস্যাকে বেস করে, 14 তারিখ অমাবস্যা, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে আপনারা সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে পাবেন, মাসের 2 শুক্রবার মেছেদায় আমি থাকি, মাসে 2 শনিবার বর্ধমানে আপনারা আমাকে পাবেন। নিশ্চিত রেজাল্ট যদি চান তাহলে আসবেন। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যাব কি যাব না, কাজ পাবো কি পাবো না, অনেকেই তো এরকম বড় বড় কথা বলে, দুলাল্লাহ হয়তো এরকম বলছি, আমি তাদেরকে পরিষ্কার বলি, আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ আমি অন টিভিতেই বলি, অন মিডিয়াতে বলি, আমি অল্প মানুষ দেখি, বেটার দেখি, আমি গ্যাদারিং করাই না। যারা আসেন তারা প্রত্যেকে জানেন সময় নিয়ে আসতে হয়। যদি রেজাল্ট চান তাহলেই আসবেন, যদি প্রতিশ্রুতি চান আসবেন না। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আচার্য শ্রী দুলাল আমি কাজের মাধ্যমে কথা বলি, মুখের মাধ্যমে বড় কথা নয়। রেজাল্ট যদি চান তাহলে আসবেন, ধারণ ছাড়া কাজ আমি করি। আপনার সন্তানকে পড়াতে পারবেন না, অসুবিধা নেই, ধারণ ছাড়া কাজ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।